আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই যে আজকে করে দেখাবো উচ্ছে পাতার পকোড়া। তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর উচ্ছে পাতাটা কেটে নিয়েছি। আর এই যে এখানে আমার উপকরণগুলো হচ্ছে উচ্ছে পাতা, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে একটু নুন, হলুদ, গোটা জিরে, গোলমরিচ, আর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এখানে একটুখানি তন্দুরি মশলাও দিতে পারেন বা মিট মশলা। আমি এখানে একটু মিট মশলা দিয়েছি, তাতে এর টেস্টটাও খুব ভালো হয়, স্মেলটাও খুব ভালো হয়। তো সমস্ত উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নেব, বেসন দিয়ে মাখিয়ে নেব। এখানে আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার বেসন দিয়েও করতে পারেন। তো আমি আজকে বেসন দিয়ে করেছি। বেসনের সঙ্গে অবশ্যই এই বেসনটার সঙ্গে আমার চালের গুঁড়ো মেশানো আছে। চালের গুঁড়োটা থাকলে যেন পকোড়াটা একটু মুচমুচে টাইপের হয়। আর আমি মাখানোর সময় একটুখানি গরম তেল দিয়ে মাখানোর উপর, তাতেও পকোড়াটা খুব মুচমুচে হয়। সমস্ত উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে এগুলো এবার আমি ছোট ছোট আকারে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। এটা জ্বর হলে কিংবা একটু অরুচি হলে এই পাতার পকোড়াটা আমার খুবই ভালো লাগে খেতে। জ্বরের মুখে রুচি কাটানোর জন্য এই পকোড়াটা খুবই ভালো, আপনারা করে খেয়ে দেখবেন। তো সমস্ত পকোড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে একটু একটু করে আস্তে আস্তে ভেজে নেব, মুচমুচে করে ভেজে তুলব, যাতে ভেতরটা কাঁচা না থাকে, তাতে এর টেস্টটা খুব ভালো হয়। নর্মালি এমনি একটা পকোড়া, কোনো এমন কিছু না, খুবই সিম্পল। সমস্ত উপকরণ পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে সব কিছু মশলা একসঙ্গে করে মেখে নিয়ে পকোড়া করলেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই। পেঁয়াজের পকোড়া, বাঁধাকপির পকোড়া এগুলো তো সবাই খেয়েছেন, কিন্তু উচ্ছে পাতার পকোড়া কে কে খেয়েছেন কমেন্টসে জানাবেন। আমরা এটা মাঝে মাঝে খাই, মুখে অরুচি হলে বা এমনি গাছে থাকলে, পাতা অনেক বেশি থাকলে তুলে পকোড়া বানিয়ে খেয়ে ফেলি। তো এই যে এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। ভাতের সঙ্গেও খাওয়া যায়, শুধু মুখেও খাওয়া যায়। খুব বেশি তেতো লাগে না পাতার বড়াটা, উচ্ছে পাতার বড়াটা। খুব মনে হচ্ছে যে উচ্ছে পাতা শুনে মানে তেতো তেতো একটাই হয়, অনেকে তেতো পছন্দ করে না, কিন্তু খুব একটা তেতো লাগে না। আপনারা করে খেয়ে দেখবেন, মুখের অরুচিটা কাটে, আর খুব একটা তেতো লাগে না, ভালোই লাগে খেতে। তো এই যে পকোড়াগুলো আমার ভাজা রেডি। এবার আমি এটা সার্ভ করে দেব। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।